কেন এতগুলো কথা বললাম, ওই তোমাদের একটা ব্লগে বললাম না যে সবাইকে একটা নিউজ দেব, একটা ব্লগে কিছু কথা বলেছিলাম। সেটার দিনটা আস্তে আস্তে এগিয়ে আসছে। এরকম মানে প্রতিদিনই ছোটো ছোটো করে একটু একটু ক্লিপ প্রতিটা ব্লগেই থাকবে। এই সামনেই জুন মাস আসছে, এই জুন মাসের মধ্যে ক্লিয়ার কাট করে দেবো সবাইকে। তার জন্য আমার চ্যানেলটা সবাইকে আগে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। মানে যারা যারা আমাকে পছন্দ করো, আমার ভিডিও দেখো, তাদেরকেই স্পেসিফিক বলছি। যারা যারা ভিডিও দেখো না তাদেরকে এমনি আমার কিছু যায়ও আসে না। তোমাদের সবাইকে একটা জিনিস আমি দেখাই, তো সবসময় দেখানো যায় না। এই যে পেটু নিয়ে একটু ওঠ দেখি। হ্যাঁ এই তো দেখি। হ্যাঁ কি হয়েছে কি? আমার ছোট্টবেলার একটা জিনিস খাবো এখন, মানে আমি এটা খেতে খুব পছন্দ করতাম। এখন আমরা তো প্রতিদিন খাই, একজনকে খাওয়াতে হবে এখন, তাই তো? চল তাহলে বেরাই। কিনিতে এসছিস তুই এখন? অনেক কিছু বিস্কুট নেই না, টুকটাক জিনিস। যাই হোক, জিনিসগুলো এবার শেয়ার করি, চলো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন একটু শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে, কিন্তু মাঝে মধ্যে একটু বিগড়ে যায় আমার। মানে কি বলতো, সবাইকেই বলছি, প্রতিদিন ঠিক চলে না। আমি ওষুধের উপর বেঁচে আছি, এটা সব থেকে বড় ব্যাপার। মানে ওষুধ যদি আমি কন্টিনিউসলি 7 দিন বন্ধ রাখি, তাহলে আমার আবার শরীরটা ডিসব্যালেন্স হয়ে যাবে। কিন্তু যদি আমি কন্টিনিউয়াসলি ওষুধ খাই, তাহলে আমার শরীর পুরো ঠিকঠাক চলবে, কিন্তু একটা ঝিমঝিম ভাব থাকবে। কারণ না, সব ওষুধে না কিছু না কিছু মেশানো থাকবে। ওষুধ মানেই খারাপ লাইফে, আর সেটাই আমার ধরে গেছে, সবার অভিশাপে ধরে গেছে। বাট যতদিন আমার মা বাবা আর রিয়াঙ্কা ঠিকঠাক মতো আমার সঙ্গ দেবে, আমি কাউকে জীবনে পাত্তা দিই না। একজনকে দিই, সে হলো ভগবান। তার সাথে কোনো অন্যায় আমি করি না, আর আমরাও কোনো অন্যায় করি না, সবাইকে জড়িয়ে বলছি। যাই হোক, বেশি সকালবেলা ডায়লগবাজি হয়ে গেল। কিন্তু আজকে এই 2-3 দিন পুরো বৃষ্টি হয়ে গেল, আর আজকে খরা হিসাবে রোদ উঠে গেল। সকালবেলা উঠে দেখছি যে বাইরে কি রোদ, মানে ঘরে তাপগুলো ঢুকে ঢুকে আসছে। এই 2 দিন ধরে জামা প্যান্ট ভেজানোর পরে পাখার তলায়, এসির তলায় এরকমভাবে শুকালো। কিন্তু আজ রোদ উঠলো, আমার জামা প্যান্টগুলো শুকনো। কিছু বলার নেই, এরকমই না। এখানে লেখা থাকে, সব কিছু এখানে লেখা থাকে, আর কারুর ভাগ্য কেউ নিতে পারে না। আমি কেন তোগুলো কথা বলছি, অনেকে বলে তোর ভাগ্যটা ভাই খুব ভালো, মানে ভাই হিসাবেই সামথিং, বা তোমার ভাগ্যটা খুব ভালো, বা তোর ভাগ্যটা খুব ভালো। 3 ভাবেই কথাটা বলছি। কেউ গায়ে নিলে আমার কিছু করার নেই। ভাগ্য ভালো করতে গেলে নিজেকে খাটতে হয়, ঠিক আছে? সবসময় যদি মানুষরা মনে করে আমি সরে সরে সব কিছু পেয়ে যাব, কোনো কিছুই সরে সরে পাওয়া যায় না। সবাইকেই বলছি, সরে সরে কোনো কিছু পাওয়া যায় না। সব কিছুর জন্য একটা ঠিক সঠিক সময় থাকে, সঠিক জিনিস থাকে, সঠিক মানুষ থাকে। এবার আমাকে দিকেও কমেন্ট করে, তুমি কি জীবনে সব কিছু পেয়ে গেছো? না, আমিও কষ্ট করছি, স্ট্রাগল করছি। আমি অবশ্যই এইটুকু জানি যে আমি এতটা স্ট্রাগল করেছি, আমি অবশ্যই ভালো জিনিসটা প্রেফার করবো। আমি এইটা জেনে গেছি, না জেনে নিশ্চয়ই কেউ এত বড় কথা বলে না, যে আমি সামনের দিক আগাবো। টার্গেটটা আমার সবার ফার্স্টেই থাকবে, আর সেটা হবে। হয়তো একটু টাইম বেশি লাগছে, সেটা বড় কথা না, কিন্তু এটুকু জানি যে আমার হবে। কেন এতগুলো কথা বললাম, ওই তোমাদের একটা ব্লগে বললাম না যে সবাইকে একটা নিউজ দেব, একটা ব্লগে কিছু কথা বলেছিলাম। সেটার দিনটা আস্তে আস্তে এগিয়ে আসছে। এরকম মানে প্রতিদিনই ছোটো ছোটো করে একটু একটু ক্লিপ প্রতিটা ব্লগেই থাকবে। এই সামনেই জুন মাস আসছে, এই জুন মাসের মধ্যে ক্লিয়ার কাট করে দেবো সবাইকে। তার জন্য আমার চ্যানেলটা সবাইকে আগে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। মানে যারা যারা আমাকে পছন্দ করো, আমার ভিডিও দেখো, তাদেরকেই স্পেসিফিক বলছি। যারা যারা ভিডিও দেখো না তাদেরকে এমনি আমার কিছু যায়ও আসে না। তার কারণ যায় আসে না কেন, পছন্দ নাই করতে পারো। সবাই সবাইকে কি পছন্দ করে? নাই করতে পারো। কিন্তু এটুকু আমি জানি, বোঝা যায়, আমি দেখতেও পাই অনেকে কি করে, আমার সাবস্ক্রাইবার না তারা আবার সার্চ করে দেখে আমাকে, মানে কতটা ভালোবাসে গাইস আমাকে ভাবো। আবার পেছনে পেছনে শুনতে পাই, না না আমি এসব দেখি না, আমার এত দেখা ফেকার টাইম নেই, আমার কিছু বলারই নেই। মানে এত মিথ্যা কথা, হ্যাঁ লিমিট রেখে বলা উচিত মিথ্যা কথাটাও, তাই না? যাই হোক, অনেক ভাষণ দিলাম, সকালবেলা তো ভিডিও শুরু আমি করেই ফেললাম। এখন বেশি বেলা হয়নি, জাস্ট 11টা বাজে। এখন মেন আমি ব্রেকফাস্ট খাবো। সকালবেলা চা খাওয়া আমার কমপ্লিট। ব্রেকফাস্টে কি চলো দেখাই, শেয়ার করি। দেখো গাইস, সকালবেলা এখানে 2 পদের খাবার আছে, কিন্তু এখানেও অল্প নিয়েছি, এটাও অল্প নিয়েছি। ফার্স্টেই বলি, এই যে এখানে লুচি আর ছোলার ডাল রয়েছে,
আর কালকের এই যে আমি যেটা এনেছিলাম পনির রাইস সেটা রয়েছে, আর 1 পিস ছিল চিকেন। চলো বাইরে ভিউ দেখতে দেখতে একটু খাবারটাই খাওয়া যাক। তোমাদের সবাইকে একটা জিনিস আমি দেখাই, এটা তো সবসময় দেখানো যায় না। এই যে ওকে যেই জলের এটা এনে দেওয়া হয়েছে অনলাইন থেকে, সেটার থেকেও মাঝে মধ্যেই জল খায়। এবার সেটা তোমাদের সবাইকে দেখাতে গেলেও সরে যাবে, তো এখন খাচ্ছে মন দিয়ে দেখো, শব্দও হচ্ছে। কি সুন্দর যে খরগোশ জল খায়, এটা রিয়াঙ্কা অর্ডার না দিলে আমি জানতেই পারতাম না সিরিয়াসলি। যাদের যাদের ঘরে খরগোশ আছে এটা অবশ্যই অর্ডার দিও, দেখবে ও জলটা অবশ্যই খাবে। কি সুন্দর খাচ্ছে গাছ, দেখো দেখো দেখো, যে ক্যামেরার লাইটটা গেল এখন আবার খাচ্ছে যে প্রমাণ বুদি বুদি উঠছে জলে, দেখতে হেভিও লাগে। কি করিস তুই এখন? এই যে আমাদের গুদিকে পরিষ্কার করি, নে পেটু নিয়ে একটু ওঠ দেখি। হ্যাঁ এই তো দেখি। হ্যাঁ কে হয়েছে? কি কি পরিষ্কার করতে দেবে না ওকে? কেন দেবে না? ও ঠিক দেবে, আমাকে দেয়, তোকে দেয় না। তাই তো, তাই তো, তোর দিকে তাকিয়ে রয়েছে, তাই তো। হ্যাঁ তোকে ডিস্টার্ব করছিস ওর বাড়ি ঘরে গিয়ে। তা ডিস্টার্ব না করলে, পরিষ্কার না থাকলে তো নোংরা দিয়ে গন্ধ বেরোবে। ঠিক আছে কর পরিষ্কার। এই ট্রিট গুলো ওই গুয়ের মধ্যে ফেলে রেখেছে, দেখ কি অবস্থা। এই টাকা দিয়ে কিনতে হয়, গুয়ের মধ্যে ফেলে রেখেছে, এগুলো ঠিক? কিছু বলার নেই। বোঁদে খা তাহলে, বোঁদে খাবি? ও এখন নিজের খাবার খেতে ব্যস্ত আছে। খরগোশটা পরিষ্কার করে আমি স্নান করে আসলাম, আর এসে দেখছি বাইরে একটু এক ঝাপা বৃষ্টি হয়ে গেল, আর ওয়েদারটা এখন কিছুটা এরকম। এই যা, কিছু বলার নেই, মানে এখন ওয়েদারে কোনো মা বাবা নেই, দাদু ঠাম্মা নেই, কিছু নেই। যখন পাচ্ছি বৃষ্টি নামছে, যখন পাচ্ছে রোদ উঠছে, ঠিক এরকম মেঘ করে এসছে বাড়ির কোনাটা, কিছু বলার নেই। এই যে বাবা আবার চলে আসলো, যাই হোক। আর আমি এখন একটা আমার ছোট্টবেলার একটা জিনিস খাবো এখন, মানে আমি এটা খেতে খুব পছন্দ করতাম, আমাদের এলাকায় সেটা পাওয়া যায় না, মানে হয়তো পাওয়া যায়, আমি খুঁজে পাই না। তখন যে কলকাতায় গেলাম, মানে এই 2-3 দিন আগে 24 তারিখে, এটা কলকাতা থেকে আমি নিয়ে এসেছি, মামা ভুজিয়া। তো চলো এই ওদেরটা দেখতে দেখতে এখন মা ভুজিয়া বারান্দায় বসে খাবো আমি। এই যে মা আবার আম দিয়ে গেল, তুই খাবি না আম? একটা ঠিক আছে, আমি এখন আম খাবো, কিন্তু তার আগে আমার ওই যে ডায়েরিতে জিনিস লেখা আছে, ব্লগের জিনিস লেখা আছে, হিসাব কিতাব লেখা আছে, চলো আগে আমটা খাই। তো এই যে টেবিলে আমার লাঞ্চ চলে আসলো গরম গরম, আর যা গরম পড়েছে, পুরো হালকা পাতলা খাবার এখন। ফার্স্টেই বলে এখানে ভাত রয়েছে, ডিমের অমলেট, টক ডাল আম দিয়ে করা, আর এখানে সাবুর পাঁপড় লঙ্কা। চলো খাওয়া যাক। লিচু নিয়ে ঘুরছিস কেন, কি ব্যাপার? আরে লিচু খাবো এখন, দেখ ফ্রিজ থেকে বার করেছি কতগুলো, আর ওরেও কটা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, খাবি? নিয়ে আসবো? ও অল্প, বেশি না। ঠিক আছে, দাঁড়া ধুয়ে নিয়ে আসছি। বাজে হচ্ছে 7:30, আমি তো 7:30 রেডি হয়ে গেলাম। তোর কি খবর? তুই হয়ে গেছিস? তো প্রতিদিন 7:30 কেন বাজে বল? ভিডিও এডিট করছিলাম তার জন্য। তাহলে চল, এখন আমরা তো প্রতিদিন খাই, একজনকে খাওয়াতে হবে এখন, তাই তো? চল তাহলে বেরাই। আর এই গেঞ্জি হচ্ছে আমার নতুন, কিন্তু দেখে নতুন মনে হচ্ছে না, কিছুটা এরকম পুরোনো টাইপের গেঞ্জি বিক্রি হয়, কিন্তু এটা পুরোনো গেঞ্জি না, দেখতে কালারটা এরকম পুরোনো পুরোনো। এটা দীঘার থেকে কেনা না? সেই লাস্টে যখন গেছিলাম, যখন গেলাম দীঘাতে, এখন আর যা হচ্ছে না, এটা দীঘার থেকে কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক এখন পড়লাম, তো চলো কাকে খাওয়াতে যাবো তোমরা দেখতেই পারবে। কিনিতে এসছিস তুই এখন? অনেক কিছু বিস্কুট নেই আর টুকটাক জিনিস। বুঝলাম, কিন্তু আমাদের অন্য কাউকে খাওয়ানো হতো, সেটা কি পরে হবে? ঠিক আছে, আগে জিনিসগুলো নিয়ে নিই, চলো। ক্যাফেতে এসে একটুখানি চা নিয়ে নিলাম, এটা যে নতুন নিলাম ফিশ ফ্রাই, দেখি ট্রাই করে দেখি খাওয়া যাক, চলো। তাহলে তোর বেবিকে খাওয়ানো কমপ্লিট? হ্যাঁ, বেবিকে খাওয়ানো হয়ে গেছে, আমরাও খেয়ে চলে এসেছি, আবার বাড়ি যাবো। বাবা, এখানে আবার মেলা হচ্ছে? হ্যাঁ, বিশাল ব্যাপার। শুরু হয়েছে মেলাটা। শুরু হয়েছে নাকি হবে? শুরু হয়ে গেছে, অলরেডি চলছে মেলা। কি উপলক্ষে হচ্ছে মেলা? এখানে পোস্টারে লেখা, দেখা সবাইকে। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়া। তো আলাদাই ব্যাপার, জামাই ষষ্ঠী উপলক্ষে মেলা হচ্ছে। দেখেছিস কি অবস্থা, কিছু বলার নেই। বাবাকে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, জামাই ষষ্ঠীর দিন আসবো আমরা। দেখি, হ্যাঁ বাবা যদি ফাঁকা থাকে তাহলে সেদিনকে সবাই মিলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল তাহলে এখন বাড়ি যাই। 9:37 বাজে, অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর একটু গল্প করতে লেট হয়ে গেল ফাইনালি। যাই হোক, জিনিসগুলো এবার শেয়ার করি, চলো।
এই যে দুটো বিস্কুট আনলাম, একটা নিমকির প্যাকেট আনলাম, দুটো চিপস, দুটো অরিও, আর এখানে এটা হচ্ছে ভুজিয়া এনেছি। এই কটা জিনিস আজকে আনার ছিল, ফাইনালি নিয়ে আসতে পারলাম। দেখো গাইস, রাত 11:15 বাজতে যায়, আর এই মহিলাটি এখন এই যে ভাজভুজ করছে। এতক্ষণ ধরে কতগুলো ভাজ করলি তুই? প্রচুর, অনেকগুলো হয়ে গেছে, বেশিরভাগটা 80% হয়ে গেছে। আর এখন 20% রয়েছে, তো এটা লন্ড্রি কর, কাজে দেবে। হ্যাঁ, সেটাই ভাব। আর আমি ইউটিউব করে দেবো ওখানে, ওতেই আমাদের ব্যবসা হয়ে যাবে। বল, তাহলে লন্ড্রিটা খোল, সমস্যা নেই। যাই হোক, পরে ভিডিও এন্ড করছি। যাই হোক, আজকে এই ঘরে বসে ভিডিওটা এন্ড করছি। আজকে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। রাত 12:15 বেজে গেছে, এখন আর বেশি কথা বলবো না, কালকে সকাল সকাল ব্লগ স্টার্ট করতে হবে। তো এখনের মতো টাটা।